আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওনার কিতাবের মধ্যে লেখেন, একটা গ্রামের মধ্যে দুইজন লোক বসবাস করত। একজন লোক বড় ধনী আর একজন লোক হলো ভিক্ষুক। ধনী লোকটা বড় দানবীর, এই লোকটা গরিবদেরকে দান করতে বড় ভালোবাসে, বড় পছন্দ করে। আর ওই গ্রামের মধ্যে একটা লোক ছিল বড় গরিব, ভিক্ষা করত। আর এই লোকটা ওই দানবীরের কাছে প্রতিদিন যাইত ভিক্ষার জন্য, আর দানবীর তার জন্য প্রতিদিন ভিক্ষা রাখিয়া দিত। কারণ সেও জানে প্রতিদিন ওই লোকটা আমার কাছে আসবে, এই জন্যে ওই দানবীর ওই আল্লাহওয়ালা লোকটা প্রতিদিন তার জন্য ভিক্ষা রেখে কিছু টাকা রাখত। হঠাৎ করে একদিন চলে যায়, ওই লোকটা তো আর আসে না। 2 দিন চলে যায়, ভিক্ষুকটার বাড়িতে আসে না। কিন্তু ধনী লোকটা প্রতিদিন তার জন্য টাকা জমাইয়া জমাইয়া রাখিয়া দেয়। 3 দিন চলে যায়, ধনী লোকটার বাড়িতে ভিক্ষুক আসে না। 5 দিন চলে যায়, কিন্তু ওই গরিব লোকটা ধনী ব্যক্তির বাড়িতে আসে না। ধনী লোকটার মনে মনে চিন্তা, ধনী লোকটা বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, আহারে ওই ভিক্ষুকটা কেন আমার বাড়িতে আসে না? আমি একটু যাই তার খবরটা নিয়ে আসি। হাঁটি হাঁটি পা পা করিয়া ওই গরিব লোকটার বাড়িতে চলে গেল। ওই ভিক্ষুকের বাড়িতে গিয়া দেখে ভিক্ষুকটা বিছানার মধ্যে পড়িয়া পড়িয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। এবার দানবীর লোকটা মাথার মধ্যে হাত দিয়া বলে, কিরে আল্লাহর বান্দা, প্রতিদিন আমার বাড়িতে যাইতে তোমার সহযোগিতা করতাম, আজকে 5টা দিন ধরে আমার ঘরে যাও না। দেখো প্রতিদিনের টাকাগুলো আমি তোমার জন্য জমাইয়া রাখলাম, 5 দিনের টাকা নিয়ে আমি তোমার বাড়িতে চলে আসলাম। কি হয়েছে আমারে বলো, কেন যাও না? রাগ করছো কিনা বলো? বলো না রে আল্লাহর বান্দা, না আমি রাগ করি নাই তো, কেন যাও নাই? আমি অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি চলতে পারি না, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আজকে 5টা দিন হয় আমি আপনার বাড়িতে যাইতে পারি না, ভিক্ষার জন্য মহল্লার মধ্যে যাইতে পারি না। ও আল্লাহর বান্দা, এই জন্য 5 দিনের ভিক্ষা তোমার জন্য নিয়ে আসছি। তুমি না গেলে আমার কাছে ভালো লাগে না। নাও নাও, টাকাগুলো নাও, আমি চলিয়া যাই, সুস্থ হইলে আবার আমার বাড়িতে যাইও। যাওয়ার সময় ভিক্ষুক লোকটা চোখের পানিগুলো সারিয়া হাতটা চাপ দিয়া ধরছে। আল্লাহর বান্দা দাঁড়াও, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, যেহেতু আমার এই বিপদ লগ্নে আমাকে দেখবার জন্য আপনি এসেছেন। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমার ভাই নাই, এই দুনিয়ার মধ্যে আমার বোন নাই। আমি যদি মরিয়া যাই, আমার লাশটা কবরে নিয়ে নামবার মতো দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহর বান্দা, আমার বিপদের সময় তুমি আমারে বলো নাই, আমারে দেখবার জন্য যেহেতু তুমি চলে আসছো, আমার একটু উপকার তুমি করবা কিনা বলো? কি কি উপকার বলো? আমি যদি মরিয়া যাই, এই সংবাদটা যদি তুমি বাওরে আল্লাহর বান্দা, আমার লাশটা গোসল দিয়া জানাজা দিয়া কাফনে কাপড়টা পড়াইয়া আমার লাশটা তুমি দাফন করিও, তুমি নিজে লাশটা নিয়া মাটির মধ্যে তুমি নামিও। এতটুকু উপকার তুমি আমার করবা কিনা বলো? এই কথা বলবার পরে দানবীর ধনী আল্লাহওয়ালা লোকটা বলে, ভাই তুমি যদি এর থেকে বড় কোনো আবদার করতা তাও আমি রাখতাম। যাও যাও, ওয়াদা দিয়া দিলাম, তুমি যদি মরিয়া যাও, সংবাদটা যদি আমি পাইয়া যাই, আমি তোমার লাশের ব্যবস্থা করব, কাফন দাফন পড়াবো, আমি তোমার লাশটা নিয়ে নিজে কবরে নামবো, মাটি দেওয়ার ব্যবস্থা করব। এবার ভিক্ষুক লোকটা আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া দোয়া করলেন, আল্লাহ, মনে করেছিলাম মরণকালে আমার লাশটা দাফন করবার মতো বুঝি কাউরে পাইলাম না। ও আল্লাহ, তুমি আমার জন্য একটা তোমার বান্দার ব্যবস্থা করেছো। আমার মনের মধ্যে আর দুঃখ নাই, মরলো আমার দুঃখ নাই। এবার আল্লাহর বান্দা চলিয়া গেল। কয়েকদিন পরে ভিক্ষুক লোকটা মরিয়া গেল। এই সংবাদটা ধনী ব্যক্তির কাছে যখন চলিয়া গেল, ধনী ব্যক্তি দৌড়াইয়া তার বাড়িতে চলে আসলো। গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া জানাজা দিয়া লাশটা নিয়ে কবরের মধ্যে নামিয়া গেল। লাশটা যখন দাফন কার্য শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা লাশটা দাফন করিয়া যখন বাড়িতে চলে এলো, হঠাৎ করে তাকাইয়া দেখি পকেটের মধ্যে একটা দামি কাগজ ছিল। ওই কাগজটা নাই। মনে মনে চিন্তা হলো, হারে আমি যে কবরের মধ্যে নামছিলাম, মনে হয় আমার কাগজটা কবরের মধ্যে পড়িয়া গেল। দৌড়াইয়া গিয়া গেল
আমার একটা দামি কাগজ ছিল, আমি যে লাশটা দাফন করেছি আমার বিশ্বাস আমার বুকের পকেট থেকে তার কবরে পড়িয়া গেল। ও আল্লাহর বান্দারা, ও আলেমেরা ফতোয়া দেন, আমি আমার কবরটা খনন করিয়া ওই ছোট্ট কাগজটা কবর থেকে আমি উঠাইতে পারবো কিনা? ওলামায়ে কেরামগণ বললেন, আগে ছোট্ট ছিদ্র করেন, যদি ছিদ্র করিয়া কাগজটা উঠাইতে পারেন তাহলে তো বড় করিয়া কবর খনন করবার দরকার নাই। বলে হ্যাঁ, এরপরে যদি না পান তাহলে বড় করিয়া কবর খনন করিয়েন। এই কথা বলবার পরে আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কবর খনন শুরু করে দিল। ছোট্ট করিয়া খনন করিয়া যখন তাকাইয়া দেখে ওই কাগজটা এই কাফনের কাপড়ের উপরে, অর্থাৎ ওই মুর্দার ব্যক্তির বুকের মধ্যে কে যেন সুন্দর করিয়া বাজ করিয়া রাখিয়া দিছে। আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা। हर गोरी ने देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহর বান্দা এবার তাকাইয়া দেখি মুর্দার ব্যক্তির মুখের মধ্যে কাগজ। আল্লাহর বান্দা এবার হাতটা বাড়াইয়া দিয়া কাগজটা উঠাইবার জন্য হাতটা যখন বাড়াইয়া দিল, কাগজটা যখন হাতের মধ্যে নিল, ওই যে কবরের মধ্যে বাঁশ দিয়া দিয়া লাশ দাফন করে ওই বাঁশের আগার মধ্যে খোঁচা লাগিয়া আঙ্গুলের মাথার মধ্যে একটু ছুটিয়া গেল, একটু কাটিয়া গেল, অল্প একটু কেটেছে, একটু রক্তক্ষরণ হইল। এবার কাগজটা পড়িয়া দেখে আসলে আমার কাগজটাই তো দেখা যায়। বড় খুশি, মহা খুশি, আবার কবরটা সুন্দর করিয়া দিয়ে বাড়িতে চলে গেল। কিন্তু আল্লাহর বান্দা ছোট্ট হাতটা কাটিয়া গেছে, বাঁশের আগার খোঁচা লাগছে, তেমন বড় কাটাও কাটে নাই। একদিন দুই দিন চলে গেল, এক সপ্তাহ মাস চলে গেল, কিন্তু হাতের কাটাটা আর তো ভালো হয় না। ডাক্তারকে গিয়া বলল, ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে ছোট্ট একটা কাটেছে বাঁশের খোঁচা লাগিয়া, আমার হাতের চিকিৎসা করেন। ডাক্তার যতই চিকিৎসা করে কিন্তু কাটাটা ভালো হয় না, যতই চিকিৎসা করে ভালো হয় না। ব্যথা, ছোট্ট কাটার ব্যথায় ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। কি হলো আমি বুঝলাম না, বাঁশের আগার খোঁচা লাগিয়া একটু কাটিয়া গেল, আর এই জন্য এত ব্যথা। মাসের মাস চলিয়া যায়, বছর চলিয়া গেল, ব্যথা সহ্য হয় না, ঘুম হারাম হয়ে গেল। এবার চিৎকার শুরু করে দিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দেশের মধ্যে যত বড় বড় ডাক্তার ছিল সবার কাছে গেল, ডাক্তাররা ফেল হয়ে গেল। না না, জানি না এত ছোট কাটা কেন ভালো হয় না, আমরাও তো বুঝতে পারি না। একজন বলল, যাও যাও একজনের কাছে যাও। বলো, কার কাছে যাব? এই জমানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, নাম তার আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওই পীর সাহেব হুজুরের কাছে গিয়া বলো, আমার মনে হয় পীর সাহেব দোয়া পড়িয়া ফু দিলে ভালো হয়ে যাইবা। এবার আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করিয়া মাদ্রাসায় চলে গেল। গিয়া বলো, আল্লাহর বান্দা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, কিরে বাবা আমার দরবারে তুই কেন আসলি? আল্লাহর বলি, ও আল্লাহর ওলি, আজ থেকে বছর খানেক আগে কবরে লাশ দাফন করতে গেছিলাম, খোঁচা লাগিয়ে আঙ্গুলের মাথাটা কাটিয়া গেল। ও আল্লাহর ওলি, কত ডাক্তার দেখাইলাম কিন্তু হাত তো ভালো হইতেছে না। পুরো আমাদের ভারতবর্ষের সব বড় বড় ডাক্তার ফেল হয়ে গেল। যে ভারতের মধ্যে বিদেশ থেকে চিকিৎসা নেওয়ার জন্য মানুষেরা আসে, পুরা ভারতবর্ষ শেষ হয়ে গেল। ও আল্লাহর ওলি, এমন ব্যথা আমি সহ্য করতে পারি না, রাতের বেলা ঘুমাইতে পারি না, আমি খাবার পর্যন্ত খাইতে পারি না। আল্লাহর ওলি বলিয়া দেন, আমি কি বাঁচবো না মরিয়া যাব? আল্লাহর ওলি বলে, এটা কোথায় লাগছে? বলে, কবরের মধ্যে লাগছে। আমি কবর থেকে কাগজটা উঠাইবার সময় আঙ্গুলটা বাঁশের সাথে খোঁচা লাগছে। আল্লাহর ওলি বলে, রে আল্লাহর বান্দা, এটা সাধারণ খোঁচা না, সাধারণ আঘাত না, এটা দুনিয়ার আঘাত না, এটা আলমে বরজখ পরকালের আযাব। এটা দুনিয়ার আগুন না, দুনিয়ার আযাব না, দুনিয়ার কাটা না, এটা
মাটির নিচে আলমে বরজখের ওই ছোট্ট বাঁশের আঘাত লেগেছে। এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার গুণ বেশি পাওয়ারফুল। এই দুনিয়ার সাপের মুখের বিষের থেকে জাহান্নামের সাপের মুখের বিষ হাজার গুণ বেশি বিষাক্ত। ঠিক এই রকম দুনিয়ার আঘাতের চাইতে কবরের আঘাত বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। দুনিয়ার কোন ডাক্তার এই ব্যথা ভালো করতে পারবে না, দুনিয়ার কোন কবিরাজ ভালো করতে পারবে না, কারণ এটা দুনিয়ার আঘাত না, আলমে বরজখের আঘাত। বলে আল্লাহর বলি আমি কি করব, ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারি না, রাতে ঘুমাইতে পারি না। ও আল্লাহর বলি আমি কি এমন করিয়া করিয়া মরিয়া যাব? আল্লাহর কাছে কান, আল্লাহর কাছে তওবা কর। চোখের পানি সারিয়া ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। হাজার হাজার ছাত্র বসিয়া দেখে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তাকায় রইল। ওই লোকটা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। চোখের পানি গড়ায়া গড়ায়া বায়া বায়া পড়ে বুকটা বাসিয়া যায়। ওই আল্লাহর ওলি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার চোখের পানি দেখিয়া তার সামনে গেল, তার সামনে গিয়ে তার চোখের থেকে গাল থেকে একটু পানি হাতের মধ্যে নিল। একটু পানি হাতের মধ্যে নিয়া ওই যে আঙ্গুলের মাথার মধ্যে লাগাইয়া দিল। লাগাইয়া দিতে দেরি, মুহূর্তের মধ্যে ভালো হইতে দেরি নাই। আল্লাহু আকবার, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हो गिल्मा जतने नेमत है तो सबसे बरकर नेमत दीदार दो। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। তোমরা কবরের আযাব থেকে পানা যাও, কবরের মধ্যে কিন্তু ভয়ঙ্কর আযাব হয়। কবরের আযাবের আওয়াজ গরু ভেড়া বকরি দুম্বে সবাই শুনতে পায়, কিন্তু মানব জাতি শুনতে পায় না। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বলেন, পয়গম্বর কবরের আযাবের আওয়াজ গরু বকরি ভেড়া দুম্বা হাঁস মুরগি সবাই শুনতে পায়। কালিমা গ্রহণ করেছি কিন্তু আল্লাহর পয়গম্বরে দেখতে পারি নাই। আজ নয় কাল নয়, এমন করতে করতে অনেক দিন হয়ে গেল। আবু আব্দুল্লাহ কাটুরে সুন্দর করিয়া বাঁধিয়ে রেডি করলো, রওনা করলো মদিনাতুল মুনাওয়ারায় যাব, আল্লাহর নবীকে দেখব। এই স্বপ্ন নিয়ে রওনা করলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 সপ্তাহ 7 দিন চলে গেল। আর একদিন গেলেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঢুকিয়া পড়ব, আল্লাহর পয়গম্বর রে নয়ন করিয়া দেখব। জুলহুলাইফা নামক একটা জায়গা আছে যেটাকে মদিনার মিকাত বলা হয়। মদিনাতুল মুনাওয়ারা থেকে যারা উমরার নিয়ত করে, এই মিকাত থেকে উমরার নিয়ত করে, এই জুলহুলাইফার উঁচু জায়গার মধ্যে চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্টের মধ্যে হাজী সাহেবদেরকে নামাইয়া পাসপোর্টগুলো চেক করে। এখানে একটা উঁচু জায়গা আছে, ওই উঁচু জায়গার মধ্যে যদি রাত্রে বেলা হয় এখানে দাঁড়াইয়া মদিনাতুল মুনাওয়ারার মিনারের লাইটগুলো দেখা যায়। আল্লাহু আকবার। মুআল্লিমরা তখন বলে, হাজী ওই যে দেখা যায় মসজিদ নববী, ওই যে দেখা যায় সবুজ গম্বুজ, এই গম্বুজের নিচে রহমাতুল লিল আলামিন ঘুমাইয়া আছে। এই কথা বলতে দেরি হাজিরা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আহারে এই সবুজ গম্বুজের নিচে রহমাতুল লিল আলামিন ঘুমায়া আছে। কত স্বপ্ন, কত আশা, কত বছর পরে পয়গম্বরে দেখবার জন্য আসছি। আর একটু সামনে গেলে মদিনাতুল মুনাওয়ারায় ঢুকিয়া যাব, রসুলের রওজা পাকের সামনে আমরা চলিয়া যাব। রসুলকে সামনাসামনি থেকে আল্লাহর নবীকে প্রাণ ভরিয়া সালাম দেব। এই জন্য হাজী সাহেবরা কান্নাকাটি শুরু করে দেয়। এবার মুআল্লিম সাহেব হাজীদেরকে বলে, সবর করো সবর করো, হাজী আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর গেলে মদিনায় যাইতে পারবা। বাসের মধ্যে আবার ঢুকিয়ে রওনা করে মদিনায় ঢুকে পড়ে। ওই
আবু আব্দুল্লাহ সুনাবি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে যার ঘটনাটা উল্লেখ করা হয়েছে 7 দিন পর্যন্ত চলতে চলতে ওই জুলহুলাইফা পর্যন্ত চলে গেল। আর একদিন হাঁটলেই মসজিদে নববীর মধ্যে চলে যাবে, আল্লাহর পয়গম্বরকে সামনাসামনি দেখতে পারবে। আবু আব্দুল্লাহ ওই জুলহুলাইফার মধ্যে গিয়া বসে পড়লেন রেস্ট করবার জন্য। সুন্দর করিয়া বসিয়া বসিয়া পানি পান করতেছে, রেস্ট করতেছে। কিছুক্ষণ পর জিরাইয়া রেস্ট করে আবার রওনা করব। যেইনি বসে আসে হঠাৎ করে তাকাইয়া দেখে 5-7 জন লোক সাদা পাগড়ি পরা, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে লম্বা লম্বা জুব্বা দেখা যায়। আবু আব্দুল্লাহ তাদেরকে দেখা মনে মনে সিদ্ধান্ত নিল নিশ্চয়ই তারা মুসলমান হবে। এদের মাথার মধ্যে টুপি, এদের মুখের মধ্যে লম্বা দাড়ি। আবু আব্দুল্লাহ আগাইয়া গিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা বলল ওয়া আলাইকুম সালাম, আপনারা তো মনে হয় মুসলমান। বলে হ্যাঁ। বলে আপনারা কোথা থেকে আসলেন? বলে আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছি। তুমি কে? বলে আমি আবু আব্দুল্লাহ সুনাবিহি, আমিও মদিনায় যাব, রাসূলকে দেখব। ও সাহাবীরা, আপনারা মনে হয় আমার রাসূলকে দেখাইছেন। বলে হ্যাঁ, রাসূলকে তো আমরা দেখে আসছি। সবার চোখের মধ্যে পানি, পানিগুলো টপ টপ করিয়া বায়া বায়া পড়তেছে। আবু আব্দুল্লাহ বলে কি গো, তোমরা কি আমার নবীরে দেখছো? বলে হ্যাঁ, আমরা তো মদিনা থেকে আসছি, নবীকে দেখে আসছি। বলে আমিও পয়গম্বরে দেখবার জন্য মদিনায় যাব। অনেকদিন আগে কালিমা পড়েছি, সাহাবীদের মাধ্যমে মুসলমান হয়েছি, কিন্তু কাজের ব্যস্ততায় পয়গম্বরে দেখতে যাইতে পারি না। দেখো না কাঠুরির মধ্যে কত দামি দামি পিঠা বানাইলাম, নবীজির জন্য দামি দামি কাপড় চোপড় নিলাম। আমি যাব, আমার নবীকে আমার হাতে খাবার খাওয়াবো, আমার এই কাপড়টা পয়গম্বরে আমি পরাবো। কত আশা, কত স্বপ্ন। আবু আব্দুল্লাহ কথাগুলো বলে, আর ওই 7 জন লোকের চোখের মধ্যে পানি টপ টপ করিয়া করিয়া বয়া পড়ে। আবু আব্দুল্লাহ বলে কেন গো তোমাদের চোখের মধ্যে এমন পানি? বলে আবু আব্দুল্লাহ রে, মুসলমান কবে হইছো? বলে মুসলমান তো বহুদিন আগে হয়েছে। আবু আব্দুল্লাহ রে, কেন এতদিন দেরি করলি? এর আগে কেন পয়গম্বরে দেখতে আসলি না? বলে কেন? বলে নবী দুনিয়ায় না, এই মাত্র নবীকে কবরে রাইখাইছি, এই মাত্র আল্লাহর পয়গম্বরে দাফন কইরে আইছি। কেন দেরি করলি রে, কেন দেরি করলি? কেন আগে আসলি না? আগে আসলে আল্লাহর পয়গম্বরে তো দেখতে পারতি। আবু আব্দুল্লাহ সুনাবি রহমাতুল্লাহ আলাইহি জুলহুলাইফার মধ্যে ঘোরাঘুরি করিয়া গলা কাটা মুরগির মতো কান্না করে, আর কপালে থাপড়ায়, বুকে থাপড়াইয়া বলে আবু আব্দুল্লাহ বড় দেরি করে ফেলেছ, হতভাগা হয়ে গেছো, জনমের মতো পয়গম্বরে হারাইয়া ফেলেছ। এই জন্য আমার নবী বলে হে উম্মতের দল, কাল না পরশু না আজ তোমার শেষ দিন হইতে পারে। হে যুবকের দল, কালকে দাঁড়িয়ে রাখবা, 1 বছর পরে দাঁড়িয়ে রাখবা। না রে যুবক না, তোমার মতো কত যুবক গত রাত্রে মারা গেছে, তোমার মতো কত যুবক সারাদিন ইন্তেকাল করেছে। হে যুবক, পায়ে দড়ি, হাতে দড়ি, আর দাড়ির মধ্যে বেলেট লাগাইও না, আব্বা আম্মারে কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলি, যারা আব্বা আম্মারে কষ্ট দেয়, খোদার কসম করে বলি, ইবাদত যতই করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকতেই পারবে না। ঠিক কি না?